উনি এই আশঙ্কায়, এই ভয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জেলখানায় বন্দী করলেন। সুতো দেখালেন কি, যে আমি রাষ্ট্রের গভর্নর, আমার কথা আপনি অমান্য করেছেন, আপনি কাজীর পদ নেননি, এই জন্যই আমি আপনাকে বন্দী করলাম। উপস্থিত তরিকাতে সালেকিন ও মাদ্রাসায়ে মাসুমিয়াত ছাত্ররা প্রতি বৃহস্পতিবারের ন্যায় বৃহস্পতিবারেও বহু দূর দূরান্ত থেকে আগত তরিকাতপন্থী সালেকিন আজকের একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দিচ্ছি। সেটা হলো, হেডিং থাকবে রাজনীতি ও ধর্মনীতি বা রাজনীতি ও ধর্ম। হয়তো আলোচনা করতে গিয়ে কিছু বিতর্কিত জিনিস এসে যাবে, তবুও প্রয়োজন রয়েছে বলে বাধ্য হয়ে বলে দিতে হচ্ছে। ধৈর্য ধরেন, যদি আল্লাহ পাক তৌফিক দেয়। শরীর আমার খুব অসুস্থ, তবুও দেখি যদি আলোচনাটা করে দিতে পারে, না হয় পার্ট 1 দিয়ে পার্ট 2 পরে করে দিয়ে দেবো। আসুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় ওনার শৈশব অবস্থায় উনি হেলফুল ফুজুল বলে একটা সংগঠন করেছিল। সেই সংগঠনের মাধ্যম দিয়ে মক্কা শহরে দরিদ্র দুস্থদের দেখাশোনা করা হতো। কোনো রকম সাম্প্রদায়িকতা বা ঝঞ্ঝাট হলে সেখানে গিয়ে দেখাশোনা করা হতো। এক কথায় মক্কা শহরের সমস্ত কিছু ভালোর জন্যে হেলফুল ফুজুলের জন্ম। যেদিনই নবুয়াতের বহিঃপ্রকাশ ঘটল হেরা গুহা থেকে, সেদিন থেকে হেলফুল ফুজুল অবলুপ্তি হল। আসলো কি? নবুয়াত। হেলফুল ফুজুল একটা দল, সংগঠন, ভালো জিনিস, সমাজের কল্যাণ উপকার কাজে লেগেছে। কিন্তু যেই নবুয়াতে এসে সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেছে। ভালো করে কথাগুলো খেয়াল করবে। নবুয়াতের আগে পর্যন্ত হেলফুল ফুজুল ছিল, তাহলে নবুয়াত প্রকাশ হওয়ার পরে হেলফুল ফুজুল বাতিল হয়ে গেল, ওটার প্রয়োজন থাকলো না। এখন নবুয়াতের মাধ্যম দিয়ে ইসলাম জিন্দা হলো। ইসলামের যে শুরুয়াত নবুয়াতের মাধ্যম দিয়ে। এখন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একদিক দিয়ে উনি রাষ্ট্রের নেতা, রাষ্ট্র পরিচালনা করেছে। লড়াই, যুদ্ধ, বিগ্রহ, সমস্ত শরিয়াতের আরকান আহকাম সমস্ত সাহাবাদিন তৈরি করেছে। পাশাপাশি আধ্যাত্মিকতা শিক্ষা, মানুষকে অন্তঃশুদ্ধ তাসকিয়া নফস করে আল্লাহ পাকের সঙ্গে জোড় পয়দা করে দেওয়ার সাধনা করা হয়েছে। দুটো চ্যাপ্টার একসঙ্গে চলেছে। তারপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাসান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত একই পদ্ধতি চলেছে, যে রাষ্ট্রের সঙ্গে সঙ্গে অন্তঃশুদ্ধ এবং তাজকিয়া নফস। কিন্তু উমাইয়া আব্বাসিয়া যুগ, অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে যে এজিদ এবং তার পরে যারা এসেছে, সেই পিরিয়ডে এ তাসাউফি অর্থাৎ অন্তর্শুদ্ধ তাজকিয়া নফসটা উঠে গিয়ে শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত হয়েছে। কারণ এজিদ বা ওর সাঙ্গপাঙ্গরা ওরা কোনো সময় অন্তঃশুদ্ধ তাজকিয়া নফসের দিকে তাকায়নি। ওরা একমাত্র রাষ্ট্র ক্ষমতা মনে করেছে, রাষ্ট্র ক্ষমতায় সব, রাষ্ট্র ক্ষমতা নিয়ে ওরা মাতামাতি করেছে। ফলশ্রুতি যারা এলমে মারেফাত বা এলমে তাসাউফি বা আহলে বায়াত ছিল, তাদের উপরে কঠোরতম জুলুম অত্যাচার করা হয়েছে। নবীর ফ্যামিলি, নবীর বংশধর, নবীর আহলে বায়াতের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে। তারা রাতের অন্ধকারে অন্যান্য দেশে পালিয়ে গেছে। সাহাবারা, তাবিন, তাবে তাবিনরা, সেই যুগের লোক, মহৎ মহৎ ব্যক্তিগুলো পালিয়ে গেছে, গিয়ে গোপনভাবে
ইলমে মারিফাত বা ইলমে তাসাউফি জারি রেখে গেছে। যদি রাষ্ট্র ক্ষমতায় সঠিক হয়ে যেত তাহলে ইলমে মারিফাতের প্রয়োজন পড়তো না। এখন নবুয়াতের যে খেলাফত, নবুয়াতের যে রাষ্ট্র ক্ষমতা 28.5 থেকে 30 বছর থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে গেছে। ফলে সেই সময় অতিবাহিত হয়ে গেছে। আর রাষ্ট্র ক্ষমতার মাধ্যম দিয়ে আর চলবে না বিশ্ব, যেটা চলবে বেলায়েতের যুগ। নবুয়াতের যুগ অতিবাহিত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলায়েত শুরু হয়েছে। এই বেলায়েতের যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তার মাধ্যম দিয়ে বেলায়েত শুরু হয়েছে। এখন এই বেলায়েতের যুগে এসে সব থেকে জুলুম অত্যাচার সহ্য করেছে কারা? এই আহলে বায়াতপন্থীরা। এখন আসুন, আজকে বর্তমান পটভূমি যা চলছে, বর্তমানে আমরা কি রাজনীতি করতে পারবো না? পারবো না। ভালো করে খেয়াল করে নেবে, আমি তো উল্টো বুঝলে অন্যরকম ফল হবে, অন্য বোঝা বুঝে নেবে। আমাদের রাজনীতি করা কতটা সঠিক হবে, কতটা বেঠিক হবে, এই সম্পর্কে দুটো কথা বলবো। দেখুন, আমরা যারা এখানে উপস্থিত আছি, অর্থাৎ তরিকায়ে মুজাদ্দিদি যারা আছি, বা আমাদের দেশে কাদেরিয়া, চিশতিয়া বা নকশবন্দি অন্যান্য তরিকা আছে, এরা অধিকাংশ শরিয়াতের ইমাম হিসেবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে মেনে নিয়েছেন। আর কাদেরিয়া তরিকারা ইমাম হিসেবে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহকে মেনেছে, চিশতিয়ারা খাজা সাহেবকে মেনেছে, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ বাহাউদ্দিন নকশবন্দি তরিকা বাহাউদ্দিন নকশবন্দি মেনেছে। আর আমরা যারা মোজাদের তরিকা আমল করি, আমরা মোজাদ আলপেসানি রহমতুল্লাহ। তাহলে আমাদের সামনে দুটো ইমাম আসছে, শরিয়াতের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, আর তরিকাতের ইমাম মোজাদ আলপেসানি রহমতুল্লাহ। এই দুটো ইতিহাস এক জায়গায় করলে আমরা বুঝতে পারবো যে আমাদের বর্তমানে রাজনীতি কতটা চলবে, কতটা চলবে না, আমরা করতে পারবো কি না পারবো। দেখুন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহর কাছে আগে প্রথমে আসি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উনি কিন্তু রাষ্ট্রের কর্মচারী হতে রাজি ছিলেন না, যে যদি রাষ্ট্রের কর্মচারী হয় তাহলে দেখা যাবে তাতে কিছু ন্যায় অন্যায় মানুষ করতে পারে। ফলশ্রুতি খলিফা মনসুরের সময়, বাগদাদে খলিফা মনসুরের সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে কাজী পদের অফার দেওয়া হলো, আপনি বাগদাদ শহরের কাজীর পদ নেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সেটাকে অবজ্ঞা করলো যে আমি কাজীর পদে উপযুক্ত ব্যক্তি নই। তখন খলিফা মনসুর বললেন, না আমি জানি এই জমানার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আপনি। বলছে তাহলে বলুন, আমি যে বলেছি আমি উপযুক্ত নই আর আপনি বলছেন আমি উপযুক্ত ব্যক্তি, তাহলে আমি নিশ্চয়ই মিথ্যে কথা বলেছি। মিথ্যেবাদী কোনো সময় এই কাজীর পদে বসতে পারে না, অতএব আমাকে অব্যাহতি দেন। যুক্তিটি উনি পার হয়ে গেলেন। এখন সেই সময় বাগদাদ শহরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওনার ফিকহ এত বেশি প্রচলন চলেছে, ওনার মত পথ, যে সেই সময় দেখা যাচ্ছে হাজার কেন লক্ষ লক্ষ আলেম ওলামা সব ওনার দলে। একদিক দিয়ে উনি এই ফিকহের উৎপত্তি, ফিকহের জনক, কোরআন এবং হাদিস থেকে ফিকহ তৈরি করেছেন। পাশাপাশি দিক দিয়ে ইলমে তাসাউফ বায়াত করিয়েছেন। ফলে লক্ষ লক্ষ ওনার ভক্ত মুরিদ ছিল।
যেমন শিক্ষার দিক দিয়ে ফতোয়া ফেকা দিয়েছে, তেমনি বায়াতের মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ ভক্ত মুরিদ তৈরি করেছে। খলিফা মনসুর দেখলো যে এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইনি যে কাজীর পদ নিচ্ছেন না, এখন কি উদ্দেশ্য তার ঠিক নেই, হয়তো দেখা যাচ্ছে আমার এই রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিতে পারে। সমস্ত মানুষ তো ওনার ভক্ত হয়ে গেছে, খলিফা মনসুর থেকে ওনার ভক্ত বেশি হয়ে গেছে। তাই উনি এই আশঙ্কা, এই ভয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে জেলখানায় বন্দী করলেন। সুতো দেখালেন কি যে তুমি আমি রাষ্ট্রের গভর্নর, আমার কথা আপনি অমান্য করেছেন, আপনি কাজীর পদ নেননি, এই জন্যই আমি আপনাকে বন্দী করলাম। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি করলেন? নির্বিকার চিত্ত, কোনো দিকে ভ্রুক্ষেপ করলেন না। জেলখানায় গিয়ে আরো সুবিধা হলো, দুনিয়ায় থাকতে কোলাহল, বাইরে থাকতে কোলাহল, ওখানে গিয়ে নির্দ্বিধায় ভাবে এবারে এলমে তাসাউফ চর্চা লাগলো। যত জেলখানার কয়েদি থাকলো সব তাদেরকে বাদ করে দিয়ে লাগলো। আর পাশাপাশি উনি এই কেতাব পত্র দিকে আরো বেশি পরিমাণ কেতাব লিখতে আরম্ভ করলো, মানুষ আরো বেশি ভক্ত হলো। খলিফা মনসুর দেখলো যে বন্দি করার পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ভক্ত সংখ্যা আরো বেশি বেড়ে গেছে। উনি যদি ডাক দেয়, আজকের আমাদের দেশে যেমন হয়তো দেখেননি, বাংলাদেশে কেমন ঘটেছে, তারপরে বোধহয় নেপাল হয়েছে নাকি, এই কয়েকদিন আগে নেপালে ঘটেছে, তার আগে শ্রীলঙ্কায় বোধহয় ঘটেছে। তা খলিফা মনসুর দেখলো যদি কোনো গণ অভ্যুত্থান আসে তাহলে আমি দাঁড়াতে পারবো না, তাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে প্রয়োজন পড়লে মেরে দিতে হবে। তাই বিষ প্রয়োগে হত্যা করে দেওয়া হলো, বিষ প্রয়োগে মেরে দেওয়া হলো। সর্বশ্রেষ্ঠ ইমাম, যাকে ইমাম আজম বলা হয়েছে, ইমামে আজম, আজম মানে বড় ইমাম। সারা বিশ্বের সব থেকে বেশি মানুষ হানাফি মতবাদ। আচ্ছা, কাজীর পদ তো খারাপ নয়, আমরা জানি খারাপ নয়। আমরা যদি এখন কোনো আমাদের দেশের বর্তমানে আলেম ওলামাদের বলে যারা কাজীর পদ বিচারের পদ দেবো, সে তো ছাদ থেকে লাভ মেরে পড়বে নেওয়ার জন্য। বড় বড় মাওলানাদের যদি যে পার্টি ক্ষমতা থাকে সেই পার্টিতে যেটা এমএলএ এর পদ দেয়, তা সে তো আর ভোটা কাটবে কি সেটা। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অ্যাভয়েড করলেন, কারণ যে আমি যদি রাষ্ট্রের এই বিচার ব্যবস্থার মধ্যে ঢুকি তাহলে দেখা যাবে আমি কারণ না অন্যায় কাজ করতে পারি, আমার বিচারে ভুল হতে পারে, অনেক সময় রাষ্ট্র থেকে আমার পেশার চাপ সৃষ্টি করতে পারে। সেই চাপের কাছে আমার হাতে মাথা নত করতে হবে, আমি অন্যায় বিচার করতে হয়ে যাবে, তাহলে কাল কিয়ামতে আমার কৈফিয়ত দিতে পারো, এর মধ্যে আমি নাই, রাজি নাই। তাহলে দেখা যাচ্ছে শরিয়াতের ইমাম উনি জেল খেটেছেন, জীবন দেশেন, কিন্তু রাষ্ট্রের ক্ষমতার মধ্যে আসেনি। আসুন এবারে শরিয়াতের ইমামের পাশাপাশি তরিকাতের ইমাম, আমাদের তরিকাতের ইমাম মোজাদ্দেদ আলফেসানি আহমদ ফারুকি সেনহিন্দ রহমতুল্লাহ আলাইহি আসলেন কোন জমানায়? আকবর বাদশার জমানায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়াত হলো যে দুইজন জালিম বাদশার মধ্যবর্তী সময় আমার নামের সঙ্গে নাম থাকবে, সেরূপ একজন ব্যক্তি হিন্দুস্তানে মুজাদ্দিদ হিসেবে জন্মগ্রহণ আত্মপ্রকাশ করলেন। ইতিহাস ঘেটে দেখা গেছে তিনি হলেন মুজাদ্দেদ আলফেসানি আহমদ ফারুকি সেনহিন্দ রহমতুল্লাহ আলাইহি। ওনার আশারও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় দুইজন জালেম বাদশা, একদিক দিয়ে আকবর বাদশা আর একদিক দিয়ে বাদশা জাহাঙ্গীর বাদশা। এই আকবর বাদশা সেই সময় দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করলো, ইসলামকে মুছে দেওয়ার জন্য সর্বাঙ্গীন চেষ্টা চরিত্র করলো।
মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ চিন্তা ভাবনা করলেন যে যদি আমি প্রতিবাদ করি অন্যরকম হবে। তিনি বায়াতের দিকে এগিয়ে গেলেন, আত্মশুদ্ধির দিক দিয়ে। আকবর বাদশাহ যত আমির ওমরাও ছিল বড় বড় পদে, তাদেরকে ডেকে গোপনে বায়াত করালেন। আর যেহেতু তখন নকশবন্দের তরিকা, মুজাদ্দেদ তরিকা তখন আসেনি, এই নকশবন্দের তরিকায় বায়াত গ্রহণ করলে দেখা যাচ্ছে 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে অন্তর আল্লাহর জিকির জারি হতো। আর উনি তো হেড সেন্টার, ওই জামানার মধ্যে উনি হেড সেন্টার, আরো দ্রুত ওনার অন্তর অনুভূতি আসতো। ফলে যারা বায়াত হয়েছে তারা মজায় মজে গেছে। আকবর বাদশাহ সৈন্য সামন্ত, সেনাপতি, বড় বড় রাজ্যের পদ, তারা সব এখানে বায়াত গ্রহণ করে উনি প্রকাশ করলেন যে তোমরা একদম গোপন থাকবে, কোনো রকম ফাঁস করবে না। ফাঁস করলে জুলুমকারী শাসক তোমাদের উপরে জুলুম করবে, চুপচাপ থাকো। গোপনে গোপনে সবাই বাদ কাজ করতে লাগলো। এবারে আকবর বাদশাহ বারবার মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলো। সেই দ্বীন ইলাহি আর দ্বীন ইসলামের দুটো তাঁবুর কথা আমি বহুবার আলোচনা করেছি। আকবর বাদশাহ সমস্ত ধর্মকে এক জায়গায় নিয়ে দ্বীন ইলাহি তৈরি করলেন। সেখানে সব জায়েজ, সূর্য প্রণামও জায়েজ, টিকি রাখাও জায়েজ, নামাজ না পড়াও জায়েজ, ও সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া সব জায়েজ, কোনো নিষেধ নেই। মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ দেখলেন যে আমি যদি এমনি প্রতিবাদ করি রাষ্ট্রের ক্ষমতার কাছে পেরে ওঠা যাবে না, তাই বায়াতের মাধ্যম দিয়ে মানুষকে তৈরি করতে লাগলো। আকবর বাদশাহ মুজাদ্দেদ আল ফেসানিকে ব্যঙ্গ বিদ্রুপ খেলো করার জন্য করলো কি দুটো তাঁবু করলো, প্যান্ডেল করলো। একটা দ্বীন ইলাহির প্যান্ডেল, একটা দ্বীন ইসলামের প্যান্ডেল। এই দ্বীন ইলাহির প্যান্ডেলে, আকবর বাদশার প্যান্ডেলে ভালো ভালো খাদ্য, নর্তকী যারা নাচ করবে, মদ, আমির ওমরাও সব সেখানে হাজির রাখলো। আর মুজাদ্দেদ আল ফেসানিকে দাওয়াত দেওয়া হলো যে আপনি আপনার দ্বীন ইসলামের এই তাঁবুর মধ্যে আসুন, দেখা যাক কার দলে লোক বেশি। এটা ইসলামকে কটাক্ষ করার জন্য করা। মুজাদ্দেদ আল ফেসানি কি করেছিলেন, আসার পরে দেখলেন যে দ্বীন ইসলামের তাঁবুতে সাদামাটা খাদ্য দেওয়া হয়েছে, রুটি ভুনা এইসব সাদামাটা খাদ্য দেওয়া হয়েছে, আর দ্বীন ইলাহিতে রাজকীয় খাদ্য দেওয়া হয়েছে। উনি বুঝলেন যেটা আমাদেরকে ব্যঙ্গ করা হচ্ছে। উনি ওনার মুরিদদের বললেন তোমরা এক কাজ করো, আমার এই হাতের লাঠি জালে তাঁবুর চতুর্দিকে একটা দাঁড়ি টেনে দিয়েছো মাটিতে, জমিনের উপরে, আর তোমরা তাঁবুর ভিতরে বসে, বাইরে কেউ বাইর হবে না, সবাই মোরা খাবার হালতে বসে যাও। দেখা গেছে ওই দরবার থেকে বিরাট হাঁস তামাশা হচ্ছে, গান বাজনা, নাচ গান হচ্ছে, এদিকে ব্যঙ্গ বিদ্রুপ করাতে পাশাপাশি তো তাঁবু। অবশেষে আল্লাহর গজব আসলো, বিরাট ঝড়, বিরাট সাইক্লোন। আজকে তো খালি বলে দিত কত কত কিলোমিটার বেগে ঝড় বয়েছে, হয়তো তখন বলেছিল, কিন্তু সেগুলো ইতিহাসে নেই। এমন ঝড় আসলো যে রাজকীয় প্যান্ডেল সব উল্টে গেল। আর দেখেছেন বলে সার্কের ঘরে সে মাজায় একটা বিরাট মোটা একটা লাঠি থাকে, দিয়ে চতুর্দিকে টান থাকে, সেই মোটা পিড়িয়ার আকবর বাদশার মাথায় পড়ল। আল্লাহর গজব একবার না পড়ার পরে ফের উঠে 8 বার পড়লো। অতি আকবর বাদশা মারা গেল। বাদশার পরে ওনার ছেলে জাহাঙ্গীর বাদশাহ হলো। জাহাঙ্গীর বাদশাহ হওয়ার পরে ওই আমির ওমরাহ যারা আকবর বাদশাহ চাটুকার ছিল, তারা বাদশাহ জাহাঙ্গীরকে বলল যে এই ফকির মানুষের বদদোয়ায় আপনার আব্বা এই পরিণতি ঘটেছে, এই ফকির মানুষের উপর ব্যবস্থা করা হোক। কি করা হবে? ওনাকে বলা হলো রাজদরবারে এসে, তখন রাজদরবারের সম্মান সূচক সেজদা দেওয়া হতো। ডাকা হলো, উনি আসলেন, বললেন আপনি সালাম করলেন না কেন? বলে আমি আপনাকে মুসলমান বলে মনে করি, সালাম করবো কেন? সালাম মানে দোয়া। তা বললেন আপনি রাজদরবারে সেজদা করলেন না কেন? বলে এটা ইসলাম বিরুদ্ধ, নীতি বিরুদ্ধ।
এ কাজ করা যাবে না। এ মাথা আল্লাহ ছাড়া কার কাছে মাথাটা হয় না। আমির ওমরা বললেন, হুজুর দেখেছেন এখনো বাদশা এর অহংকার কেমন, এ যদি বাইরে থাকে তাহলে দেখা যাবে আপনার রাজত্ব রেখে দেওয়া দুষ্কার হয়ে উঠবে। তখন গোয়ালিয়ার দুর্গে ওনাকে বন্দি করা হলো। এই বন্দি করার সঙ্গে সঙ্গে দেখা গেছে মোজাদ্দেদ আলপেসান বাদশাহ জাহাঙ্গীরের তখন অবিভক্ত ভারতবর্ষের বাদশাহ, অবিভক্ত ভারতবর্ষ, এখনকার ভারতবর্ষ না। এই বাংলাদেশ, কাবুল, কান্দাহার, আফগানিস্তান সব তখন ভারতবর্ষের ভিতরে ছিল। সেই সময় কাবুলের গভর্নর, রাজ্যের গভর্নর করে দেওয়া হয়েছিল, তার নেতৃত্বে মোজাদ্দেদ আলপেসান যারা বায়াত গ্রহণ করে তারা গোপনে গোপনে চক্রান্ত করে ঘোড়ার মাধ্যম দিয়ে, ঘোড়া চুটিয়ে দিয়ে তাদের সঙ্গে সলা পরামর্শ করে একটা বিদ্রোহ আরম্ভ করে। যেহেতু মোজাদ্দেদ আলপেসান থেকে গোয়ালিয়রকে বন্দি করা হয়েছে, বাদশাহ জাহাঙ্গীর এই বিদ্রোহ করার জন্য কাবুলে গেলেন থামানোর জন্য, সেখানে গিয়ে পরাজিত করেন, বন্দী হলো। বাদশাহ জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান বোধহয়, উনি গেলেন সৈন্য নিয়ে, উনিও পরাজিত হলেন, বন্দী হলেন। দিল্লির সিংহাসন খালি, দুজনে তো বন্দী কাবুলে। তখন সমস্ত যারা মোজাদ্দেদ আলপেসান ভক্ত মুরিদ ছিল তারা এসে গোয়ালিয়র দুর্গে এসে ওনাকে বলেন, হুজুর আপনি বেরিয়ে আসুন, রাজদরবার খালি হয়ে গেছে, দুজনাকে আমরা বন্দি করে রেখে দিয়েছি, আপনি এসে সিংহাসনে বসুন। উনি সঙ্গে সঙ্গে বললেন, কি কেন তোমরা বাদশার বিরুদ্ধে লড়াই করলে কেন? আমার কি হুকুম ছিল? যা সসম্মানে বাদশাহের কাছে গিয়ে অন্যায় স্বীকার করে যে আমাদের ভুলে লড়াই করা। সুফিজম কেমন জিনিস দেখেন, বাদশাহ আর বাদশার স্ত্রীকে সসম্মানে এনে সিংহাসনে বসিয়ে দিয়ে দাও, দিয়ে তোমরা যার যা পথ চলো সেই পথে চলে যাও, অন্যায় স্বীকার করে চলে যাও। এই ঘটনা ঘটার পরে বাদশার ভুল ভেঙে গেল। তাহলে তোমার তো রাজত্ব নেবার ইচ্ছা নয়, বাদশাহী নেওয়ার ইচ্ছা নয়, আমির ওমরা যেটা শিখেছিল তো ভুল কথা। তখন ওনাকে ডাক করা হলো, আপনি রাজদরবারে আসুন। উনি বলেন, রাজদরবারে আমি সে কি করব? আপনার বাপ এই যে দ্বীন ইলাহি প্রতিষ্ঠা করে ইসলামকে মুছে দিয়েছে, আমি এই সত্য দিয়ে দিচ্ছি, 14 থেকে 18টা সত্য দিয়ে দিচ্ছি, এই সত্যগুলো যদি আপনি পালন করেন তাহলে আমি গোয়ালিয়র দুর্গ থেকে বাইরে যাবো, আর নতুন দুর্গের মধ্যে বন্দী থাকবো। এই ঘটনার ইতিহাসে বলা হয়েছে যে বাদশাহ জাহাঙ্গীর ইতস্তত কয়েকদিন করেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছে ওনাকে, তুমি আমার মাহবুবকে এখনো গোয়ালিয়র দুর্গে বন্দী করে গেলে তোমাকে আমি গলিচ্যুত করে দিয়ে দেবো। উনি ভয়ে ওনাকে গোয়ালিয়র দুর্গ থেকে মুক্ত করে রাজদরবারে আনলেন, এনে বললেন চেয়ার ছেড়ে দিলে আপনি চেয়ারে বসুন। উনি বলছেন, না ওটা তো আপনার চেয়ার, আপনি বসুন, আমি ওর উপযুক্ত নই। দ্বীন ইসলাম জিন্দা হলো সারা ভারতবর্ষ জুড়ে। যদি উনি এই সিংহাসনে বসতেন তাহলে এই ইসলামকে প্রচার করতে গেলে অনেক কঠিন হতো, কিন্তু যে রাষ্ট্র থেকে বাদশাহ জাহাঙ্গীরের মাধ্যম দিয়ে ইসলাম প্রচার হয়ে গেল, এনারা প্রয়োজন পড়লো না। তাহলে সুফিজমের আদর্শ এইটা। সুফিজমের কাজ হলো কিভাবে আহলে বায়াত জিন্দা হবে, মানুষের অন্তর আল্লাহ জেকেরে জারি হবে, মানুষের নফসের তাজকিয়া হবে, মানুষ রসুলকে চিনবে, মানুষ আল্লাহর পরিচয় পাবে, দুনিয়া এবং আখিরাতে ভালাই হবে। এই হলো সুফিজমের দায়িত্ব। রাষ্ট্রের ক্ষমতার প্রয়োজন, রাষ্ট্র ক্ষমতা এমনি পাবে। এখন তাহলে বর্তমানে কি রাজনীতি করা যাবে না? হ্যাঁ, রাজনীতি করা যাবে। তবে আমি আমার ব্যক্তিগতভাবে আমার সমস্ত মুরিদ, বিশেষ করে যারা নিয়ত রেখেছে যে আমরা ইলমে তাসাউফি বা আহলে বায়াতকে জিন্দা করব, আমরা যেন ও দলের মধ্যে নাম না লেখাই।
আমাদের কাজ থাকবে মানুষের অন্তর শুদ্ধ করে তাজকিয়া নফস করে দেওয়া। ও যারা করে করে করব। ভোটাধিকার আছে, গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট দিতে হয়, তাহলে ভোট আপনি কাকে দেবেন? এই দলকে ভোট দেবেন, সাম্প্রদায়িকতার কোনো দলকে ভোট দেবেন না। দুটো দল বেছে নেবেন, দুটো খারাপ দলের মধ্যে সব থেকে কম খারাপ যা তাকে মেনে নেবেন। দুটো ভালো দলের মধ্যে সব থেকে বেশি ভালো সেই দলকে মেনে নেবেন। বুঝলে কি বলেছে? দুটো খারাপের মধ্যে যার কম খারাপ সেটা ঠিক মেনে নেবেন, আর দুটো ভালোর মধ্যে সব থেকে যে ভালো সেই তাকে মেনে নেবেন। সাম্প্রদায়িকতা পরিহার করবেন। কারণ আপনি যদি কোনো পদ পান, চাই গ্রাম পঞ্চায়েতের মেম্বার হোক, প্রধান হোক, চেয়ারম্যান হোক, তাহলে দেখা যাচ্ছে আপনার দ্বারা কিছু না কিছু অন্যায় হয়ে উঠবে। তাহলে সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে কৈফিয়ত যেতে পারে। আসুন, সাহাবাদের জামানায় কি ছিল, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় কি ছিল, যে রাতের অন্ধকারে ওনারা প্রধানমন্ত্রী বা সেনাপতিকে সাথে করে নিয়ে লেবাস পোশাক পাল্টে সাধারণ লেবাস পোশাক পরে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বেড়াতেন, কোথায় কোনো অসুবিধা হচ্ছে কিনা দেখাশোনা করার জন্য। এবং সেগুলোকে আবার দিনের বেলা তারা ডাক করে তাদের শেষে সংশোধন করে দিতেন। এখন তা তেমন হবে না, আত্মসাৎ হবেই। তাই আমরা যারা আহলে বায়াত তাসাউফপন্থী, আমাদের লক্ষ্য একটা থাকবে, আমরা জীবনে কোনোদিন রাজনীতি করবো না, যতদিন বেঁচে থাকবো। আমাদের লক্ষ্য একটাই থাকবে যে আমরা কত বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছতে পারবো, মানুষের অন্তর শুদ্ধ তাজকিয়া করে দেওয়ার জন্য। যত বেশি পরিমাণ মানুষ আল্লাহওয়ালা হবে, তত দুনিয়া থেকে অন্যায় তত কমে যাবে। আর যদি মনে করেন যে আমি রাষ্ট্রের ক্ষমতা নিয়ে অন্যায় কমাবো, জীবনে কমাতে পারবেন না। রাষ্ট্র নেতা কেউ কমাতে পারবেও না। কারণ সেই 30 সাল পর্যন্ত অতিবাহিত হয়ে গেছে, সাহাবাদের পিরিয়ড আর হবে না, সে যুগ আর আসবে না, আর আসেনি, আর আসবে না, আর হবেও না। তাহলে এই যুগে একমাত্র আমাকে জান্নাতির উপরে আশা রাখতে হবে, আমার চরিত্র সংশোধন করতে হবে, আমাকে হারাম হালাল বেঁচে খেতে হবে। তাই আমরা চেষ্টা করব, আমরা ইলমে তাসাউফপন্থী মুজাদ্দিদ তরিকার মুরিদরা বা মাশায়েখরা, আমার যারা খলিফা হবে তাদেরকেও আদেশ দিয়ে যাচ্ছি, যারা মুরিদ তাদেরকে আদেশ দিয়ে যাচ্ছি, তোমরা জীবনে কোনোদিন কোনো রাজনীতির ছত্র ছাড়ায় যাবে না। যদি কোনো দল বলে আমাদের ভোটটা দিও, ঠিক আছে, ইনশাআল্লাহ নিশ্চয়ই দেওয়া হবে। আর ভোট তো গোপনে দেওয়া হবে, কে কাকে দেবে সে বুঝবে, কেউ তো দেখবে না, কাকে অসন্তুষ্ট করার দরকার নেই। কিন্তু প্রত্যক্ষ রাজনীতি যাবে না, গেলে যেভাবে জড়িয়ে পড়বে। তাহলে আসুন, আমাদের শরিয়াতের ইমাম এবং তরিকাতের ইমাম যখন প্রত্যক্ষ রাজনীতির মাধ্যম দিয়ে ইসলাম জিন্দা করার চেষ্টা করেনি, তারা চেয়েছে আহলে বায়াতের মাধ্যম দিয়ে। আমরা সেই আমাদের শরিয়াতের ইমাম এবং তরিকাতের ইমামকে আমরা সম্মান সুযোগ সামনে রেখে দিয়ে আমরা ওই পথের অগ্রগতি এগিয়ে যাব। আল্লাহ আমাদের উপর যেন কিয়ামত পর্যন্ত এই মত পথের উপরে টিকে রেখে দেয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।